ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে ২ বছরে আরও ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ করতে চায়। চলমান বিনিয়োগ সম্মেলনের এক সেমিনারে শিল্প গ্রুপ প্রাণের ১০০ মেগাওয়াট সৌরকেন্দ্রের বিদ্যুৎ কেনার চুক্তি করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড H&M। সম্মেলনের তৃতীয় দিন শেষে বিডা নির্বাহী চেয়ারম্যান জানান, ভবিষ্যতে মিলিটারি ইকোনমিক জোন স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০৪০ সালের মধ্যে ৪০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে ব্যবহারের লক্ষ্য থাকলেও তা অর্জনে গতি আসেনি। কয়েকটি সৌরকেন্দ্র থেকে এখন জাতীয় গ্রিডে কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ মিলছে। পরিবেশ দূষণ রোধে জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুতের হ্রাস টানতে চায় সরকার। এজন্য বেসরকারি খাতে নবায়নযোগ্য বিদ্যুৎ বেচাকেনার সুযোগ উন্মুক্ত হলো চলমান বিনিয়োগ সম্মেলনে। দেশের শিল্প গ্রুপ প্রাণ আরএফএল বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড H&M এর কাছে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ বিক্রি করবে। এমন একটি সমঝোতা চুক্তি সই হলো বুধবার। প্রকল্পে $১.৫ থেকে $২০০ মিলিয়ন বিনিয়োগ করতে পারে আইএফসি। মৌলভীবাজারে ১০০ মেগাওয়াট ফ্লোটিং সোলার করছি এবং সেটার জন্য আজকে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছি আমরা H&M এর সাথে, যে ওনারা আমাদের থেকে ওনাদের কাস্টমারদের মাধ্যমে আমাদের থেকে এই পাওয়ারটা কিনে নেবেন এবং ওনাদের কাস্টমাররা আমাদের এই পাওয়ারটা ব্যবহার করবেন। এবং আপনি জানেন ইউরোপিয়ান ইউনিয়নে তারা বর্তমানে একটা নিয়ম গ্রহণ করেছে যে তাদের উৎপাদিত সমগ্র পণ্য সামগ্রী কিন্তু এখন রিনিউয়েবল পাওয়ার থেকে হতে হবে। দিন শেষে সংবাদ সম্মেলনে বিডা চেয়ারম্যান বলেন, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বৈঠকে দেশে ফ্রি ট্রেড জোন গড়ে তোলার কারিগরি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন আইএলওর সঙ্গে শ্রম খাতের উন্নয়নে সমঝোতা চুক্তিও সই হয়েছে। চীনের হান্দা গ্রুপ $১৫০ মিলিয়ন বিনিয়োগে সমঝোতা সই করেছে। আমাদের লেবার রাইটসের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো, অনেক নিচে। সেটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো আমরা এখন আইএলওর সাথে এমইউটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য। কমার্স যে এক্স সেক্রেটারি ওনাদের, উনি আমাকে চিঠিটা লিখেছেন যে উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় ২০০ চাইনিজ ইনভেস্টারকে নিয়ে বাংলাদেশে আসবেন এবং ওনারা জেনুইনলি এরা সবাই ইন্টারেস্টেড ইনভেস্টার, ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান। তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি। দেশে কর্মসংস্থান ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতপার্থক্য থাকা উচিত নয় বলেও মনে করেন বিডা চেয়ারম্যান। একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করব। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।